সমবেত সুধীর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাগো, এই কীর্তন প্রারম্ভে সকলা শ্রীচরণ জানাই আমার সম্প্রদায়ের তরফ থেকে রহিল অনন্ত কোটি প্রণাম। এই হরি কথা, এই কৃষ্ণ কথা বলিতে গিয়ে যদি কোনো ভুল টুটি করে থাকিব, আপনারা নিজের সন্তান মনে করে, ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। যে সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন, তেনাদের প্রতি রহিল আমার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এবং আমার বয়োজ্যেষ্ঠ বাবা, কাকা দীর্ঘদিন ধরে এই হরিবাসরটিকে পরিচালনা করে আসছেন, তেনাদের চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। সবার চরণে আমরা আজ জানাই যে প্রণাম, সবার চরণে আমরা জানাই যে প্রণাম। আপনারাই আমাদের আশীর্বাদ করবেন যেন জনম জনম এই হরি নাম আমরা গাইতে পারি। যতদিন এই ধরা ধামে থাকবো, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি মাথায় যেন আমরা নিতে পারি, এই নিবেদন জানাই আমি আপনাদের চরণে। এবং আমার আদ্যা শক্তি মহামায়া দুর্গার অংশভূত জননী সকল, তেনাদের চরণ ধুলা মাথায় নিয়ে আজ আমি শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত পরিষদ বিন্দুকে সঙ্গে নিয়ে আজ শ্রীবাসয়া অঙ্গিনার মাঝে দেখো দেখো ওই না নাচে আমার নদিয়ার গোরাচা। শিবাসয়া জিনার মাঝে নাচে সোনা গোরাচা। আজ কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা। নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা। শিবা সোয়া দিনার মাঝে নাচে আমার সোনার গোরা, শিবা সোয়া
আমার সোনার গোরা নাচিতে নাচিতে গীতয়ালা প্রীতে নাচিতে নাচিতে গীতয়ালা প্রীতে নাচিতে নাচিতে গীতয়ালা প্রীতে নাচিতে গীতয়ালা প্রীতে হরি বলে নেচে যায় আজ দু বাহু তুলিয়া আজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া বদল চাঁদ ভেসে যায় নাচে আমার সোনার গোরা আজ নাচে আমার সোনার গোরা নাচে আমার সোনার গোরা আজ নাচে আমার সোনার গোরা কে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে আমার সোনার গোরা কে হরি হরি আজ বলে নাচে আমার সোনার গোরা রাধে রাধে গোবিন্দ বলে আজ নাচে আমার সোনার গোরা রাধে রাধে গোবিন্দ বলে আজ নাচে আমার সোনার গোরা কৃষ্ণ 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 বলে আজ নাচে হরি 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 আমার সোনার গোরা জয় রাধে শ্রী রাধে বলে আজ নাচে আমার সোনার গোরা জগজীবিকে মাতাবে বলে আজ নাচে আমার সোনার গোরা জগজীবিকে মাতাবে বলে নাচে আমার সোনার গোরা কৃষ্ণ 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 বলে নাচে জয় গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বল নাচে আমার আজ নাচে আমার সোনার গোরা দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া বদর চাঁদ ভেসে যায় আজ দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া বদর চাঁদ আজ বদর চাঁদ ভেসে যায় কলির ভুজঙ্গ দেখি কলির ভুজঙ্গ দেখি হরিনাম জীবে ধরি প্রভু নিজে হইলেন ধরন্তরী আসিয়াছ হে গোলক নাথ তোমার পারিষদ সনে জগৎকে মা তবে তুমি নাচিয়ে গাইয়ে আমরা হরি বলো কবে বলবো সেই বৃন্দাবনবাসী যুগল হেরিব কবে সেই যুগল পরশী আমরা হরি বলো কবে বলবো সেই বৃন্দাবনবাসী নয়নে হেরিব কবে
সেই ব্রজের ধুলি আমরা সর্বঙ্গে লব সেই 84 ক্রোশ বৃন্দাবনে আমরা কবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াবো সেই নরতম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নিতাই আর কি হবে গো আমার জীবনে নিতাই আর কি হবে গো আমার জীবনে নদীতে যেমন জোয়ার আছে তেমনি ভাটাও আছে আর রাত্রি যেমন আছে দিনও তেমনি আছে মানুষের জীবনে সুদিন যেমন আছে দুর্দিনও তেমন আছে তুলসী দাস বললেন আমরা কথায় কথায় বলে থাকি না ওরে আজকে আমার দিনটা ভালো যাচ্ছে না তুলসী দাস বললেন কর্মময় জীবন কর্মের মধ্যে থেকে যেদিন আপনি প্রভাতকালে ঘুম থেকে উঠে ভগবানের চরণে একটু ফুল জল দিতে পারবেন ভগবানের সেবা করতে পারবেন ভগবানের চরণে 2 ফোঁটা নয়নের জল দিতে পারবেন জানবেন সেই দিনটা আপনার জীবনে সুদিন আর যেই দিন আপনি প্রভাতকালে ঘুম থেকে উঠে আমার সব আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা বউ ছেলে আত্মীয় স্বজন সব আমার 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 করে সমস্ত দিনটি আপনি কাটিয়ে দিলেন ভগবানের সেবা করতে পারলেন না ভগবানের চরণে 2 ফোঁটা জল দিতে পারলেন না হা কৃষ্ণ গোবিন্দ বলে একটিবার কৃষ্ণ নাম করতে পারলেন না জানবেন মাগো আপনার জীবনে সেই দিনটাই হচ্ছে দুর্দিন এই দুর্দিনটিকে ভালো করিবার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গা নদীর তীরে 2টি বাহু প্রসারিত করে উপরের দিকে তুললেন ভক্তমণ্ডলী মাগো 4টি যুগে
চারিটি যুগে এসেছিলেন। সত্য যুগে শ্রীকৃষ্ণ নারায়ণ চতুর্ভুজধারী, চারিটি হাতে চারিটি অস্ত্র ছিল, চারিটি বস্তু ছিল, সেই চারিটি বস্তুর চারিটি কাজ ছিল। ত্রেতা যুগে যিনি রাম, মাগো হাতে হাতে তেনার ধনুর্বাণ। দাপরে যিনি কৃষ্ণ, হাতে মুরলী বাঁশি। তাহলে তিনটি যুগে ভগবান যখন এই ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হলেন, তিনটি যুগে হাতে করে বস্তু নিয়ে আসলেন। আর যিনি কৃষ্ণ, দাপরে কৃষ্ণ, তিনি কলিকালের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি শূন্য হাতে এসেছেন মা? না, আমার ভগবান কোনোদিন শূন্য হাতে আসতে পারেন না। আমার ভগবান দুইটি বাহু প্রসারিত করে বললেন, ওরে আমি তোদের জন্য, কলিহত জীবের জন্য, মুক্তি দেবার জন্য আমি দুইটি হাতে হরিনাম রূপী পর্বত নিয়ে এসেছি। আপনাদের ভগবান শ্রী কৃষ্ণ দাপরে বৃন্দাবনবাসীকে রক্ষা করিবার জন্য করে আঙুলে করে ওই গিরি গোবর্ধন পর্বতকে চাগিয়ে ধরেছিলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দুইটি বাহু প্রসারিত করে রইলেন। উনি বললেন, ওরে কলিহত জীব, তোদের মুক্তির জন্য, তোদের শান্তি পাবার জন্য, তোদের ঘরে উদ্ধার করিবার জন্য হরির নাম রূপী পর্বত নিয়ে এসেছি। আয় আমার কাছে আয়। তোরা যদি এই হরির নাম রূপী পর্বতে আশ্রয় নিতে পারিস, তোরা জীবনে শান্তি পাবি, তোরা জীবনে মুক্তি পাবি, তোরা জীবনে শান্তি পাবি। হ্যাঁ গো মা, আমরা তাহলে হরি নাম রূপী পর্বতকে দেখিতে পাচ্ছি না কেন? মাগো, ভজন ছাড়া, ভক্তি ছাড়া ওই হরি নাম রূপী পর্বতকে দর্শন করা যায় না। ভজন কেমন করে ভজন? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ভজ মুখে মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ভজ মুখে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মুখে। তোমরা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা। স্বভাব জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তোমরা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
অন্ধ চরণার বৃন্দ ভজরে অন্ধ তার চরণার বৃন্দ ভজনে অন্ধ চরণার বৃন্দ ভজরে অন্ধ তার চরণার বৃন্দ দুস্তর মায়া জগতে ভজবে অন্ধ তার চরণার বৃন্দ দোস্ত মায়া মোর বিপাকে নামে বুক ভরে যায় অভাব মেটা নামে বুকে ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটা নামে বুকে ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে তোমরা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 তোমরা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মাগো সংসার থেকে আপনারা শ্রী শ্রী মহিতি হরিবাসরে এসেছেন শান্তি পাওয়ার জন্য। শান্তি পেতে গেলে ভগবানের নাম একটু করতে হবে। আমরা আমরা সবাই আপনাদের সন্তান, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় মা। আপনারা আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কীর্তন শুধু ধেই ধেই করে নাচার জন্য কীর্তন নয় মা। আমরা কলিকালের অজ্ঞান মানুষ। অজ্ঞান মানুষ কাকে বলে? দেখবেন প্রচন্ড রৌদ্রে পথ চলতে চলতে যদি কেউ জ্ঞান হারিয়ে ফেলে, আমরা ছুটে গিয়ে কি করি মা? ওই মানুষটির চোখে মুখে জল ছিটিয়ে দিই, আর চোখে মুখে জল ছিটিয়ে দিলে মানুষটির জ্ঞান ফিরে আসে। ভগবান কিন্তু এই কথা বললেন না, তিনি কি বললেন? কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা ভুলে গিয়া অতএব সংসারের তরে মায়ায় বাঁধিলা। 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ হলেন মানুষ। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানে চেতনা। তাহলে ভগবান কোন মানুষের কথা বললেন? আমাদেরও দুটি করে হাত আছে, আপনারও দুটি করে হাত আছে। এক প্রকারের মানুষ আছে দেখবেন, গ্রামে হরিবাসর হলে হরিনাম শুনতে আসে না, হরিনাম শোনার ইচ্ছা যায় না, শুধু মাদলামি করে, নোংরা কাজে মেতে থাকে মা। তিনি এক প্রকারের মানুষ। তাহলে ভগবান কোন মানুষের কথা বললেন? যে মানুষ শুধু মানুষ হয়ে জন্মে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, বউ ছেলে আত্মীয় স্বজন সব আমার আমার আমার, সমস্ত আমার আমার দিনটি করে কাটিয়ে দিলেন। একটিবারও ভগবানের নাম মুখে করতে পারলেন না, ভগবানের হরির কথা বলতে পারলেন না। তিনি হলেন কলিকালের অজ্ঞান মানুষ। আর এদের চেতনা ফিরিয়ে আনার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। তাহলে বুঝতে পারছেন মা, কীর্তন হচ্ছে চেতনা ফিরিয়ে আনার জন্য কীর্তন। কীর্তন শুধু ধেই ধেই করে নাচার জন্য কীর্তন নয়, চেতনা ফিরিয়ে আনার জন্য। মাগো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই শ্রীপাদ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সমস্ত জাতের মানুষকে এক করে দিলেন, দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করলেন। সমস্ত জাতের মানুষ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি জাতের মানুষকে এক করে দিলেন। মাগো, এই যে হরিবাসরটি হচ্ছে, এই হরিবাসরের রাস্তা কিন্তু অনেক। কেউ বাসে চেপে আসছেন, কেউ অটোয় আসছেন, কেউ সাইকেলে আসছেন, কেউ বা হেঁটেও আসছেন। কিন্তু হরিবাসরে যে যেখান থেকে আসেননি কেন, পাওয়ার রাস্তা কিন্তু একটি মাত্র হবে। সেটা কি? সেটা ভগবানের কৃপা। না না, দয়া নয়। দয়া একটি মানুষ মানুষকে করতে পারেন। ধরুন আপনার বাড়িতে কোনো ভিখারি ভিক্ষা চাইতে আসিয়াছে, আপনি দয়া করে 100টি টাকা দান করলেন। ওই ভিখারি 2 দিন চলবে, 4 দিন চলবে, 5 দিন চলবে, আর কিন্তু চলবে না। কিন্তু ওই ভিখারিকে ভগবান যদি একটিবার কৃপা করেন, ওই ভিখারিরা ভিখারি থাকবে না, সারা জীবনের মতো অভাবে চলে যাবে। তাই আমরা যে হরিবাসরে এসে বসেছি, আমাদের চাই ভক্তি। আমি যদি মনে করি ভক্তি বিনা ভগবানকে পাওয়া যাবে না, আপনি নেতা মন্ত্রী হলে ভগবানকে পাবেন না, ডাক্তার ব্যারিস্টার হলে ভগবানকে পাবেন না, পণ্ডিত বিদ্বান হলে ভগবানকে পাবেন না, ব্যারিস্টার উকিল হলে ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি ছাড়া আপনি ভগবানকে ধরতে পারবেন না। আমরা যে শ্রী শ্রীমতী হরিবাসরে এসে বসেছি, আমরা যদি মনে করি আমি একজন ডাক্তার, আরে ভাই, যখন রোগী দেখব তখন আমি ডাক্তার, যখন আমি ছাত্রদের শিক্ষাদান করব তখন আমি মাস্টার, যখন আমি ওকালতি করব তখন আমি ব্যারিস্টার। কিন্তু যখন আমি হরিবাসরে এসে বসেছি, আমরা সবাই কৃষ্ণ ভক্ত, আমরা সবাই হরি ভক্ত, আমরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর দাস। এটা যদি আমরা মনে করি, তাহলে আমরা নিজের চোখে কি দেখব? আমার নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান।
আপনাদের নারদ ঠাকুর মনে প্রশ্ন, আমি এতদিন যে কৃষ্ণ নাম করছি, আমি এতদিন যে হরি নাম করছি, আমাকে জানতে হবে আমার প্রভুর বাবাকে, আমার প্রভুর মাকে, আমার প্রভুর গুরুই বাকে। এই নামের এই ফলে জানার জন্য আমার মহামণি নারদ ঠাকুর বিনা যন্ত্রে গুণগান গাহিতে গাহিতে চলেছেন। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি ওম। 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 বৈকুণ্ঠ বিহারী যুগে যুগে অবতরী, বৈকুণ্ঠ বিহারী যুগে যুগে অবতারে, বৈকুণ্ঠ বিহারী যুগে যুগে অবতরী, বৈকুণ্ঠ বিহারী যুগে যুগে অবতারে, ত্রিভুবনকারী গোলক বিহারী, ত্রিভুবনকারী গোলক বিহারে, ত্রিভুবনকারী গোলক বিহারী, ত্রিভুবনকারী গোলক বিহারে। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি ওম। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি ওম। নারদ প্রভাত কালে হরি গুণগান গাহিতে গাহিতে কি হেতু সংবাদ নারদ? সমস্ত কুশল তো? প্রভু গো, আমার জানতে ইচ্ছা করে, আমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকে হরিনাম করে বেড়াই। হ্যাঁ, আমি জানি তো প্রভু গো, আজ পর্যন্ত জানতে পারলাম না আপনার বাবাকে, আপনার মাকে, আপনার গুরুই বাকে। নারদ, এই তো তুমি হাসির কথা বললে গো। এতদিন তুমি কৃষ্ণ নাম করছো, এতদিন তুমি হরি নাম করছো, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক তুমি জয় করছো, আমার বাবাকে, আমার মাকে, আমার গুরুই বাকে তুমি জানলে না? তবে শোনো, মন দিয়ে কিন্তু শুনবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। চিরদিন ভক্তের অধীন, চিরদিন ভক্তের অধীন, চিরদিন ভক্তের অধীন, চিরদিন ভক্তের অধীন, তাই তো আমি ভক্তাধীন, চিরদিন ভক্তের অধীন, তাই তো আমি ভক্তাধীন, চিরদিন ভক্তের অধীন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্ত জনা নামে রেখেছে বাঞ্ছা কল্পতর। অপরাধ মার্জনা করবেন মা। তার আগে আমি আপনাদের কাছে করজোড়ে আমার মিনতি নিবেদন, ভগবানকে লাভ করতে গেলে, ভগবানকে পেতে গেলে ভক্ত হয়ে ভক্তকে ভালোবাসতে হবে। কারণ ভক্ত হয়ে ভক্তকে যদি না ভালোবাসেন, ভগবান আগেই বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত হয়ে ভক্তকে ভালোবাসতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে, তবে কৃষ্ণ প্রেম আপনার বক্ষ মাঝে উদয় হবে। তাই মাগো, আর আমি বেশি জীব শিক্ষার দিকে যাব না, একটি ছোট্ট লীলার মধ্যে প্রবেশ করব, কারণ পরবর্তী দল কীর্তনিয়া রয়েছেন। আমি একটি আপনাদের কাছে লীলা পরিবেশন করব, ভক্ত লীলা, আমার অনাদি আদি গোবিন্দের কাছে, শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে যে গরুই রয়েছে। আজ আমি গরুর জীবন কাহিনী আপনাদের সামনে পরিবেশন করব। নারায়ণের বাহন কিভাবে হলেন, আমরা সে জীবন কাহিনী শুনব। ভক্ত গৌরী ছিলেন অনন্তী নগরের রাজা, নাম ভুবনেশ। ভুবনেশ ভুবনেশ অহংকার করলে মানুষের কি দুর্গতি হতে পারে, কি ভয়ানক শাস্তি পেতে পারে, আজ আমি সেই কথাই বলবো। অহংকার করলে কতটা দুঃখ ভোগ করতে হয়, আজ আমি সেই কথাই বলবো। আজ ভক্ত গৌরী অনন্তী নগরের রাজা, মহাজ্ঞানী রাজা, মহাদানী রাজা, প্রতিদিন ভগবানের চরণে ফুল জল দিয়ে শতকোটি প্রণাম জানিয়ে তবে তিনি জলগ্রহণ করতেন। এমন করে দান করতে করতে, পূজা অর্চনা দান বড় বড় যজ্ঞ ছিল তেনার কর্ম, এমন ভাবে দান করতে করতে একদিন প্রভাতকালে আপন মনে গেয়ে উঠলেন হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি হরে হরে বল। হে আমার অন্তর্যামী ভগবান, শতকোটি প্রণাম চরণে প্রভু। আমি তোমার দয়ায় সব কিছু পেয়েছি, রাজ মুকুট পেয়েছি, রাজ্য পেয়েছি, বস্ত্র পেয়েছি, অন্ন পেয়েছি, ভূমি পেয়েছি, তাই আমি তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে তবে আমি জলগ্রহণ করি। আচ্ছা প্রভু, আমি তো তোমার দয়ায় সব কিছু পেয়েছি বলে আমি তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে তবে আমি জলগ্রহণ করি, কিন্তু প্রভু আমার দয়া আমার রাজ্যের প্রজারা সব কিছু পেয়েছে, তারা কেন আমার পায়ে ফুল জল দেবে না, তারা কেন আমাকে ভগবান রূপে পূজা করবে না, তারা কেন হরি রূপে মেনে নেবে না? ওগো আমার অন্তর্যামীর ভগবান, শতকোটি প্রণাম চরণে আমি আজ থেকে আমার রাজ্যের মধ্যে আমি ভগবান সাজব, ভগবান সাজব, ভগবান সাজব, ভগবান সাজব, বাহু তুলে নাচব আর ভগবান সাজব, বাহু তুলে নাচিব আর ভগবান সাজব, বাহু তুলে নাচব আর ভগবান সাজব, বাহু তুলে নাচিব আর ভগবান সাজব, ভগবান সাজব, ভগবান সাজব, বাহু তুলে নাচব আর ভগবান সাজব, বাহু তুলে নাচিব আর ভগবান সাজব। ঠিক সেই সময় অন্তরাল থেকে কে যেন বলে উঠল হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো,
হরি বলো হরি বল হরি বল হরে বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরে বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরে বল বেরিয়ে যা বেরিয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যা আমি তোর মুখে হরিনাম শুনতে চাই না হরি চিৎকার করে হরিনাম না করলে মনে মনে ভগবানকে ডাকা যায় মনে মনে হরিকে ডাকা যায় মনে মনে ভগবানের নাম করা যায় বেরিয়ে যা আমি তোর মুখে হরিনাম শুনতে চাই না আর শুনে যা আমার এই রাজ্যের মধ্যে আজ থেকে হরিনাম বন্ধ যে হরিনাম করবে পিটিয়ে পিঠে চামড়া তুলে নেব রাজা মশাই আপনি হরিভক্তদের সমাধান করেন আপনি হরিভক্তদের ভালোবাসেন তাই প্রভাতকালে ঘুম থেকে উঠে হরিনাম গাইতে গাইতে আপনার রাজপ্রাসাদে প্রবেশ করতাম রাজামশাই আপনার দুটি হাতে ধরি আপনার দুটি পায়ে পড়ি আমার মুখে যদি না হরিনাম শুনতে ভালো লাগে যদি না হরিনাম শুনতে ভালো লাগে আর আমি কোনোদিন আসবো না আপনি আদেশ ফিরে নিন রাজামশাই আপনি আদেশ ফিরে নিন না বেরিয়ে যাবো সম্মুখ থেকে এই কি আছিস আমার গোটা রাজ্যে ঢেলে দিয়ে প্রচার করে আয় আজ থেকে হরিনাম বন্ধ যে হরিনাম করবে চাবুক দিয়ে মেরে তার আমি পিঠে চামড়া তুলে নেব অগণিত প্রহরী ছুটতে ছুটতে বিভিন্ন রাজ্যের প্রান্তরে ছুটে গেলেন আজ শোনো শোনো রাজ্যবাসী শোনো দিয়া মন শোনো শোনো রাজ্যবাসী শোনো দিয়া আজ শোনো শোনো রাজ্যবাসী শোনো দিয়া মন শোনো শোনো রাজ্যবাসী শোনো দিয়া হরি নাম করলে তোমরা মরিবে এখন হরি নামে করিলে মরিলে হরি নামে করলে তোমরা মরিবে এখন হরি নামে করলে তুমি মরিলে হাতে ধরি পায়ে পড়ি হরি বলো না হাতে ধরে পায়ে পড়ি হরি বলো না হাতে ধরি পায়ে পড়ি হরি বলো না হাতে ধরে পায়ে পড়ি হরি বলো না রাজা মশাইয়ের নাম ছাড়া আর কিছুই বলো না হাতে ধরে পায়ে পড়ি হরি বলো না রাজা মশাইয়ের নাম ছাড়া আর কিছুই বলো না হাতে ধরে পায়ে পড়ি হরি বলো না 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 বলো না 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 বলো না 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 বলো না 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 বলো না রাজা মশাইয়ের নাম ছাড়া আর কিছুই বলো না 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 বলো না শোনো শোনো রাজ্যবাসী আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এ প্রচার আমরা করতে চাইনি আমরা রাজকর্মচারী রাজ আদেশ পালন করাই আমাদের ধর্ম রাজামশাই গোটা রাজ্যে ধেড়ে দিয়ে প্রচার করেছেন আজ থেকে হরিনাম বন্ধ যে হরিনাম করবে রাজামশাই পিটিয়ে পিঠে চামড়া তুলে নেবেন এই কথা শুনে প্রজারা সব
হাহাকার করে, কেউ বা রাস্তায় পড়ে করাঘাত করে, কেউ বা বলে ও গো ভগবান, তোমার নাম ছাড়াই আমরা বাঁচিব কেমনে। এ আদেশ শোনার আগে কেন হলো না মোদের মরণ, ধরি তব তোমার দুটি রাঙা চারু, রাঙা চার, দয়া করে মোদের আমাদের দাও গো মারো। দয়া করে আমায় দাও না মার, আজ দয়া করে মোদের আমাদের দাও গো মারো। আমায় দয়া আমায় দয়া করে আমায় দাও না মার, আজ ধরি তব তোমার দুটি রাঙা চারু, আমায় দয়া করে প্রভু আমাদের মরণ দাও প্রভু, আমায় দাও না মার, আজ ধরি তবু তোমার দুটি রাঙা চারু, আমায় দয়া করে দাও না মর, আজ কৃপা করে দাও গো মারো। আমায় দয়া করে দাও গো মর, ধরি তব দুটি চারু, দয়া করে দাও গো মর, হরি চরণ ধরে থাকবো, দয়া করে দাও গো মর, চরণেতে থাকিতে পারে, দয়া করে দাও গো মর, হরি চরণ করতে পারে, দয়া করে দাও গো মর, তুলসী মালা কন্ঠে ধরে হরে হরে হরি বলবো, তুলসী কণ্ঠে ধরে হরে হরে হরে
করে আমায় দাও না ওই রাজ্যের বাসিন্দার হরিমিত্র ব্রাহ্মণ ক্রন্দন শুনে চমকে উঠলেন। আরে এখানে সবাই কাঁদছে কেন? আমি তো জানি আমি হরিমিত্র ব্রাহ্মণ। এই রাজ্যে কেউ তো কোনোদিন কাঁদে না, কেউ তো কোনোদিন কষ্ট পায় না, কেউ তো কোনোদিন চোখের জল ঢালে না। কেন কাঁদছে? কেন কাঁদছো তোমরা? আমি তোমাদের দুঃখের ভাগ নেব, আমি তোমাদের চোখের জলের ভাগ নেব। বলো তোমরা কেন কাঁদছো? ও মাগো, একই দেখি আমি অগণিত নরনারী রাস্তায় পড়ে কাঁদছে। কি হয়েছে তোমাদের? তোমরা আমার কাছে বলো, আমি তোমাদের দুঃখের ভাগ নেব, আমি তোমাদের চোখের জলের ভাগ নেব। বলো তোমাদের কি হয়েছে? ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গো আমরা বলিব কি আর আমাদের দুঃখের কথা। আজ শোনো তবে এই মনোব্যথা। আমরা বলিব কি আর দুঃখের কথা। আজ শোনো তবে মনোব্যথা। আমরা যাহার সুখে ছিলাম সুখী, আমরা সকল নর নারী তার আদেশ শুনে আমরা ভয়ে মরি। তার আদেশ শুনে আমরা ভয়ে মরি, ভয়ে মরি। আজ বলো বলো এখন আমরা কি যে করি? বলো বলো আমরা কি যে করি? বলো বলো আমরা কি যে করি? বলো বলো আমরা কি যে করি? শুনে ভয়ে মরি। বলো বলো আমরা কি যে করি? শুনে ভয়ে মরি। বলো বলো আমরা কি যে করি? শুনে ভয়ে মরি। বলো বলো আমরা কি যে করি? হরি 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 বলি। বলো বলো আমরা কি যে করি? হরি 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 বলি। হরি 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 বলো বলো আমরা কি যে করি? আমি হরিমিত্র ব্রাহ্মণ। আমি তোমাদের বলছি শোনো, হরিনাম তোমরা ছেড়ে দিও না, হরিনাম তোমরা ছেড়ে দিও না, হরিনাম তোমরা ভুলে যাবে না। তোমরা গোপনে ঘরের কোণে হরিনাম করবে সদাই মনে মনে। ভগবান ঠাঁই দেবেন ওই রাতুল চরণে। ব্রাহ্মণ, আপনি তো বলছেন আমরা গোপনে হরিনাম করব, যদি রাজা মশাই শোনে তাহলে? ভাই রে ও ভাই রে, ভাই রে ও ভাই রে, তোদের ভাবনা কি আর আছে? ভাই রে ভাই রে, ভাই রে
হয় রে তোদের ভাবনা কি আর আছে আজ হরি বলে বাহু তুলে বলে না মনে মনে আজ হরি বলে বাহু তুলে বলে না মনে মনে আমি চললাম আমি কথা দিয়ে গেলাম আবার আসবো বর্তমানে আছি ভবিষ্যতেও থাকবো হরিমিত্র ব্রাহ্মণ চলে গেলেন আর এদিকে অগণিত প্রহরী ছুটতে রাজামশাই আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি রাজ্যের বিভিন্ন অন্তরে আমরা গিয়ে প্রচার করে এসেছি রাজ্যের বিভিন্ন প্রান্তরে আমরা প্রচার করে এসেছি আজ থেকে এই রাজ্যে হরিনাম বন্ধ বড় শান্তি পেলাম বড় আনন্দ পেলাম আজ থেকে হরিনাম কেউ করতে পারবে না আমি একমাত্র হরিনাম করব ভগবান আমার হরি আমার আমি একমাত্র হরিনাম করব আমি আমার হরিকে আমি কাউকে কেড়ে নিতে দেব না আয় শুনে যা এই তো তোমার একটি করে মানিক দিলাম তোরা সবাই লক্ষ্য রাখবি এই রাজ্যের মধ্যে কেউ না হরিনাম করে আর এদিকে অগণিত প্রজা ঘরের কোণে মূর্তি নির্মাণ করে মনে মনে ভগবানের নাম করছেন কেমন করে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ভজ মুখে মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মাগো আমাদের শরীরে সুন্দর সুন্দর পোশাক শুধু থাকলে হবে না শুধু বেশভূষা করে চলাফেরা করলে হবে না কপালে তিলক কাটলাম মাথায় শিখা রাখলাম গলায় মালা পরলাম কিন্তু ভক্তি আমার নেই ভক্তি শূন্য ভক্তি বিনা ভগবানকে পাবেন না অগণিত প্রহরী বাড়ির মধ্যে কৃষ্ণ নাম করছেন এদিকে রাজা মশাই মহা আনন্দে আছেন ভগবান আমার হরি আমার আমি একমাত্র হরি নাম করব আমি একমাত্র আমার হরিকে হৃদয়ের মাঝে রেখে দেব আমি হরি নাম করতে কাউকে দেব না ঠিক সেই সময় কি যেন অন্তরাল থেকে বলে উঠলেন রাজা মশাই আপনার ধারণাটি ভুল কে তুই আমার কাছে এই সংবাদ নিয়ে আসিস বেরিয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে রাজা মশাই রাজপ্রাসাদ থেকে বার করে দিল কথাটি অতিধব সত্য এখনো পর্যন্ত আপনার রাজ্যে হরিনাম বন্ধ হয়নি তারা ঘরের কোণে মূর্তি নির্মাণ করে হরিনাম করছে সবাই মনে মনে না এটা আমি বিশ্বাস করি না এই কে আছিস চাবুক দিয়ে ছুটে চলে যা যে হরিনাম করবে পিঠের চামড়া তুলে নিয়ে আসবি বলার সঙ্গে সঙ্গে অগণিত প্রহরী
চাবুক নিয়ে ছুটে চললেন ওই রাজ্যের বিভিন্ন প্রান্তরে। আর এইদিকে প্রজাবর্গগণ ভগবানের কাছে করজোড়ে বসে কৃষ্ণ 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 হে 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 স্তব্ধ বন্ধ করো তোমার এই কৃষ্ণ নাম। এত বড় সাহস, রাজামশাই রাজ্যে তোমরা বাস করবে, রাজামশাইয়ের অন্ন খাবে, অথচ রাজামশাইয়ের কথা শুনবে না। স্তব্ধ হও, বন্ধ করো তোমাদের কৃষ্ণ নাম। বাবু, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা কৃষ্ণ নাম করছি। কৃষ্ণ নাম তো সবাই করতে পারে বাবা, শাস্ত্রে প্রমাণ আছে। সে যে ভব পারে ভব তরি ও আমার ভাই, আজ নয়নেরই জল ছেড়ে হরি হরি বলি সদা। নয়নের জল ফেলে হরি বলি সদা। সে যে ভব পারে ভব তরি ও আমার ভাই, নয়নেরই জল হরি হরি বলি সদা। আর নয়নের জল ফেলে হরি হরি বলি। হরি ছাড়ায়া কিছু জানি না, আমি হরি ছাড়ায়া কিছু জানি না। হরি ছাড়ায়া কিছু জানি আমি হরি ছাড়ায়া কিছু জানি না। হরি হরি বলি সদা। আমি হরি ছাড়ায়া কিছু জানি না। স্তব্ধ, বন্ধ করো তোমার এই হরির নাম। এত বড় সাহস, এত বড় বুকের পাটা। বাবু, আমরা তো কোনো অপরাধ করিনি। আগে আমরা পথে ঘাটে মাঠে চিৎকার করে হরি নাম করতাম, কিন্তু আজ আমি রাজামশাইয়ের আদেশ বলে আমরা তো ঘরের কোণে বসে হরি নাম করছি সবাই মনে মনে। আমরা কোনো কথা শুনতে চাই না। বাবু, আপনার দুটি হাতে ধরি, আপনার দুটি পায়ে পড়ি, আমরা হরির নাম না করে ভগবানের সেবা না দিয়ে আমরা জলগ্রহণ করি না। কোনো কথা শুনতে চাই না, বন্ধ করো তোমার এই কৃষ্ণ নাম। বাবু, কোনো কথা শুনতে চাই না। এই আমি বলছি, ওই মূর্তিটিকে মেরে ভেঙে দে। বাবু, ওদিকে আগিয়ে যেও না বাবু, ওদিকে আগিয়ে যেও না বাবু, আমি বৃদ্ধ মানুষ, ওদিকে আগিয়ে যেও না, আমার ভগবানের মূর্তিটা ভেঙে দিও না। অগণিত প্রহরী কোনো কথা শুনলেন না, মূর্তিটিকে মেরে ভেঙে দিলেন। আর ওই প্রহরীকে চাবুক দিয়ে মারতে শুরু করলেন। না মেরো না, না না মেরো না, আমায় অমন করে প্রহার করো না,
আমায় অপন করে প্রহার করো না, আর মেরো না, আমায় আর মেরো না। রাজার প্রহরীরা চাবুক দিয়ে মেরে ওই হরিভক্তদের পিঠের চামড়া তুলে নিলেন। ওই চাবুক রক্তে লালে লাল হয়ে গেল, তাদের পোশাকখানা সব ভিজে গেল। বিভিন্ন রাজ্যের প্রান্তরে ছুটতে ছুটতে তারা প্রত্যেকটা প্রজাকে ওইভাবে প্রহার করলো। আর ওই রক্ত মাখা চাবুক নিয়ে রাজা মশাই, রাজা আপনার আদেশ আমরা করে পালন করেছি রাজা মশাই। এই দেখুন, আরে 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 এ কি কাজ করেছিস তোরা? চাবুকখানা যে লালে লাল হয়ে গেছে। হ্যাঁ রাজা মশাই, আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তরে ছুটে গেছি। যে কৃষ্ণ নাম করেছে চাবুক দিয়ে মেরে তার পিঠের চামড়া তুলে দিয়েছি। এই দেখুন রাজা মশাই, এই দেখুন চাবুকখানা লালে লাল হয়ে গেছে। আমি বড় শান্তি পেলাম, আমি বড় আনন্দ পেলাম। আজ থেকে আমি কৃষ্ণ নাম করব, আজ থেকে হরির নাম করব। ভগবান আমার, হরি আমার, আমি একবার তো হরি নাম করব। আমার এই রাজ্যের মধ্যে আমি কাউকে হরি নাম করতে দেব না, দেব না, দেব না। এই আয় আমার কাছে আয়, আমার এই মালাটি নিয়ে যা। এই মালাটি নিয়ে গিয়ে অসংখ্য মালা তৈরি করবি। অসংখ্য মালা তৈরি করে আমার রাজ্যের প্রত্যেকটা প্রজাকে দিবি, আর দিয়ে বলবি আমার নামে করে মালা তোরা দেরে গলে গলে, আমার নাম, আমার নামে গান লিখে তোরা গাইবি আপন মনে। যা, চলে যা। অগণিত প্রহরী যাবে এমন সময় অন্তরাল থেকে বললেন, রাজামশাই আপনার ধারণাটি ভুল। কে তুই? হ্যাঁ রাজামশাই, এখনো পর্যন্ত আপনার রাজ্য হরিনাম বন্ধ হয়নি। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। আমি তোর মুখে হরিনাম শুনতে চাই না, আমি তোর মুখে কোনো আদেশ শুনতে চাই না, আমি তোর মুখে কোনো অভিযোগ শুনতে চাই না। রাজামশাই আমাকে বের করে দিল, কথাটি অতীত সত্য। আপনার রাজ্যের প্রজা ওই হরিমিত্র ব্রাহ্মণ আপনার ভয়ে বাস্তুভিতা পরিত্যাগ করে গভীর জঙ্গলে নৈবেদ্য সাজিয়ে ভগবানের মূর্তি নির্মাণ করে সদাই হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি হরে হরি প্রভু প্রভু তুমি তো জানো আমি হরি নাম করতে না পেরে এই বাস্তুভিতা পরিত্যাগ করে গভীর জঙ্গলে প্রবেশ করে বৃক্ষের তলদেশে বসে নৈবেদ্য সাজিয়ে তোমার মূর্তি নির্মাণ করে আমি আজ তোমার সেবা দেব। প্রভু তুমি তো জানো, দেখো কতদিন আমি খেতে পাইনি, কতদিন আমি ঘুমাতে পারিনি। দেখো প্রভু তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরটা জীর্ণকার হয়ে গেছে। আজ শুধু আমি তোমায় বলবো, আমার উচ্চ স্বরে আমি তোমায় শুধু বলবো, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ।
কিছু জানি না নারায়ণ 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 আমার মনোবাসনা তুমি পূরণ করো তুমি নিজ গুণে আমায় কৃপা করো নারায়ণ দেখা দাও দেখা দাও ও নারায়ণ এই কি আছিস? তোরা লাঠি নিয়ে ছুটে চলে যা। যেখানে ওই হরিমিত্র ব্রাহ্মণ ভগবানের নাম করছে, ওই হরিমিত্র ব্রাহ্মণকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আমার কাছে নিয়ে আসবি। হরি আমার, ভগবান আমার, আমি একবার তো হরিনাম করব, আমার হরিকে কাউকে কেড়ে নিতে দেব না, দেব না, দেব না। অগণিত প্রহরী ছুটে চললেন রাজ্যের বিভিন্ন প্রান্তরে। আর এদিকে ওই হরিমিত্র ব্রাহ্মণ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে দেখা দাও কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে দেখা দাও কৃষ্ণ 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 হে 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 হরি হরি বল হরি হরি বল হরি হরি